আরাকান আর্মি, এই আর্মির জন্মই 2009 সালে হয় এবং চীনের সক্রিয় সমর্থনে আরাকান আর্মি। কারণ হয়েছিল যে যেমন করে বিএলএ রয়েছে, বালুচ লিবারেশন আর্মি রয়েছে পাকিস্তানে, ঠিক তেমনি আরাকান আর্মি। এবং এখানে তোমাকে বলে রাখবো যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যেটা রোহিঙ্গাদের ছিল, এটাকে সাপোর্ট করেছিল ডিজিএফআই, বাংলাদেশ আর্মি এবং আইএসআই। তার পরিবর্তে তৈরি হয় আরাকান আর্মি। শুধু আরাকান সালভেশন আর্মি রোহিঙ্গাদের এই গ্রুপটাকে সাপ্রেস করেই তৈরি হয়েছিল আরাকান আর্মি। সেই আরাকান আর্মি ধীরে ধীরে তারা বলছে যে মংডু পেরিয়ে তারা বাংলাদেশের জনসীমার কাছে চলে এসছে। চট্টগ্রামের জেএসএস, যাদের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘদিনের সুসম্পর্ক, তাদের মিস্টার লার্মা দীর্ঘদিন দিল্লিতে ছিলেন, এলেন লার্মা, ফলে তাদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক। এই লার্মাদের সঙ্গে জেএসএসের সঙ্গে আরাকান আর্মির সুসম্পর্ক, সেটা যেমন একটা ছবি। অন্যদিকে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাবো গ্রাফিক্সে, যে বাংলাদেশ বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার একদম ম্যাপে দেখিয়ে দেবো তার যে মেরিটাইম রয়েছে বা তার যে জলসীমাকে অতিক্রম আমরা করিনি, কিন্তু একেবারে কাছাকাছি আমাদের নৌবহর রয়েছে বাংলাদেশের, আমরা অতিক্রম করিনি আন্তর্জাতিক নিয়ম অনুসারে। সেই ছবি ম্যাপে দেখাচ্ছি, কিন্তু একদম কাছাকাছি রয়েছে আমাদের 5টি নৌবহর রয়েছে সেখানে। বাংলাদেশকে একটু বুঝে নিতে হবে যে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার নয়। আইএনএস দিল্লি, আমি নামগুলো বলছি, এটা ডেস্ট্রয়ার, আইএনএস শিবালিক, আইএনএস সহ্যাদ্রী, আইএনএস রণবিজয় এবং আইএনএস সাতপুরা। এবং বলে রাখি যে এদের সঙ্গে রয়েছে প্রায় 150 মতো ব্রহ্মস মিসাইল, অর্থাৎ 150 মিসাইল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ জলসীমার কাছাকাছি ভারতীয় নৌবহর অপেক্ষা করছে। এবং যেটা আমরা রাশিয়ার থেকে সম্প্রতি অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধজাহাজ পেয়েছি, আইএনএস তশিল, সেটা কমিশনড হয়েছে এবং সেটিও ছাড়পত্র পেয়ে গেছে। সেটা সম্ভবত এই বে অফ বেঙ্গলের লিড করতে আসবে, অর্থাৎ শক্তি কয়েকশো গুণ বেড়ে যাবে এক ধাপে। এবং তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে এই জাহাজগুলোতে কী কী আছে। এই জাহাজগুলোর মধ্যে বলবো আইএন সাতপুরা, এটা একদম নতুন জাহাজ, ভারতবর্ষে নতুন ইনক্লুড হয়েছে, আমাদের কমিশন রয়েছে। তার মধ্যে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে 300 কিলোমিটার মতো রেঞ্জ, অর্থাৎ বাংলাদেশের যে বুড়ো ভাঙাচোড়া জাহাজগুলো যদি বেরোনোর রিস্ক নেয়ও, বা ওদের সাবমেরিন যে দুটো রয়েছে আর কি, রাশিয়ার থেকে কেনা বুড়ো সাবমেরিন, সেগুলো যদি কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করে, বেরোনোর মুখ বার করার চেষ্টা করে, তো আমাদের সঙ্গে রয়েছে রোমিও হেলিকপ্টার, যেটাকে MH-60 বলা হয়, এটা আমেরিকান হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি একেবারে জলের নিচে পর্যন্ত এটা সেন্সার করতে পারে এবং সাবমেরিন ধ্বংস করার ক্ষমতা রাখে, আমাদের জাহাজে ইনস্টল করা আছে। আমাদের জাহাজে তোমাকে বলবো যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য আমাদের জাহাজের মধ্যে রয়েছে বেশ কিছু এমন কিছু টর্পেডো, যেটা জলে নামিয়ে দেওয়ার পর সেটার মধ্যে, যেমন গতকাল আমরা বলেছিলাম যে মিসাইলের চোখ আছে, ক্যামেরাতে দেখতে পায়, তেমনি এই টর্পেডোগুলোর ক্যামেরা বসানো আছে, ইনস্টল করা আছে। অর্থাৎ আমাদের জাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর সেটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে, শত্রু শিবিরের জাহাজ বা পোর্টের আশেপাশে অংশ গিয়ে বিস্ফোরণ করে ফাটিয়ে দেবে একদম মুহূর্তের মধ্যে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের জলসীমায় আমাদের 5টি নৌবহর রয়েছে। আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারি না, বলা উচিত নয়, কারণ তাহলে দেশের জাতীয় স্বার্থ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, বাংলাদেশ বুঝতে পারছে যে ক্রমশ কীভাবে তারা মোটামুটি এই যে ডায়ালগ দিয়ে বা লিপ সার্ভিস চালিয়ে কি বিপদ তারা ডেকে এনেছে। কারণ ভারত সহ্য করতে জানে, সহনশীল রাষ্ট্র, যতক্ষণ না পর্যন্ত ভারতের এই সুরক্ষা বা তার যে নিরাপত্তা বিঘ্নিত হয়। যে মুহূর্তে পাকিস্তানের মতো একটি প্রায় দেউলিয়া হওয়া জঙ্গি রাষ্ট্রকে বাংলাদেশ তাদের ক্যান্টনমেন্ট এনে বসিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীকে গোপনে সেখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে একটা বড় অংশ সেনাকর্তাদের, এবং এটাও জানা যাচ্ছে যে জঙ্গিদের একটা বড় অংশকে সেখানে ট্রানজিট করে নিয়ে আসা হবে। ফলে ভারত তো চুপ করে থাকতে পারে না। ভারত যেমনভাবে আরাকান আর্মি তারা নির্দিষ্টভাবে চট্টগ্রামের দিকে আসার চেষ্টা করতে পারে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে, ইন্টারন্যাশনাল যে সোর্সেসগুলো আছে, ঠিক তেমনিভাবে জলসীমায় আমাদের